গতকাল রাত্রে নিজের কাজ আমি নিজেই বাড়িয়েছি। কেন? চলো তোমাদেরকে বলি। সো হ্যালো এভরিওয়ান, আমি দিয়া। আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো সকালবেলা এই যে আমি ৭টার সময় ঘুম থেকে উঠেছিলাম আজকে। তো উঠেই দেখি ফ্রিজে সমস্ত বরফ গলে জল হয়ে গেছে। দিয়ে পুরো বারান্দা ভর্তি হয়ে গেছে। আগের দিন রাতে আমি প্রচুর বরফ জমে গেছিল বলে তো বরফ গলানোর জন্য যে সুইচটা থাকে সেটাই দাবিয়েছিলাম। ওটাকে কি বলে আমি ঠিক জানি না। তো সেভাবেই বরফগুলো গলতে লেগেছিল। আর সকালবেলায় উঠে দেখি এত জল গোটা বারান্দা ভর্তি হয়ে গেছে। তাই ভাবলাম ফ্রিজটাকে একবারে পরিষ্কার করে নিই, কারণ ফ্রিজটা অনেকদিন ধরে পরিষ্কার করা হয়নি। তো সেই মতোই আমি পরিষ্কার করতে লেগেছিলাম, আর পরিষ্কার করতে করতে প্রায় আমার ১.৫ ঘন্টা লেগে গেছে। তো পরিষ্কার করে এই যে স্নান করে ঠাকুরকে জল দিয়ে জামা কাপড়গুলো মেলে চলে এসেছি। অনেক কাচার ছিল, সেগুলো কেচে মেলে দিয়েছি। এখন হাজবেন্ডের জন্য ও তো উঠে পড়েছিল, ওকে চা দিয়েছিলাম আর টিফিনটা করে দিলাম। তারপর সারাদিন খাওয়া দাওয়া করে এই যে বিকেলবেলায় পুজো তো চলে আসছে, তো শাড়িগুলো ফলস পাড় লাগাতে বসে গেছে এখন। তো সেলাইয়ের কাজ কিছুটা করে রেখে দিয়েছিলাম। তারপর আমার শাশুড়ি মা এসেছিল, দুপুরে এসেছিল। তো সেই মতো ও যে আমার ছেলে, আমার শাশুড়ি মা, আমি সবাই মিলে একসঙ্গে মুড়ি, সিঙ্গাড়া, তারপরে যে আমার ননদের ছেলেটাও এসেছিল, সবাই মিলে খাচ্ছিলাম। আর ওরা দেখো দুজন মিলে কি খেলা করছে। তো যাই হোক, তারপরে খাওয়া দাওয়া করে সন্ধ্যেবেলায় চাটা খেয়ে আমি আর মা একসাথে চলে গেছিলাম দোকানে, ওই যে সিটি গোল্ডের দোকান, ওই যে কানের, তারপরে চুড়ি, এইসবগুলো কেনার জন্য। তো যেটা পছন্দ হলো সেটা কিনে তারপরে চলে গেছিলাম জুতোর দোকান। সেখানে গিয়ে মায়ের জন্য জুতো দেখছিলাম। মায়ের দুটো জুতো পছন্দ হলো। তো কেনাকাটি করে এখন আমরা চলে এসেছি বাড়ি এসে মাকে দেখাচ্ছিলাম। আর এই যে দোকানটায় দেখো, তারা মায়ের ছবিটা আমার এত ভালো লেগেছে, তাই তোমাদেরকে একটু ভিডিও করে দেখালাম। তারপরে এই যে কেনাকাটাতে কমপ্লিট। তারপরে মা বললো যে বাড়ি চলে যাব 10টার দিকে, তাই সেই মতো এই যে তাড়াহুড়ো করে এখন রুটি ভাজতে লেগেছি। রুটি ভেজেছিলাম আর তরকারি তো কড়াই ছিল। তো এখন রুটি ভেজে তরকারি যে গরম করে আমার ছেলেকে আর আমার ননদের ছেলেকে মাকে বললাম তুমি খাইয়ে দাও। তো সেই মতো মা ওদিকে খাইয়ে দিচ্ছে। আর আমার ছেলে কেমন দুষ্টুমি করছে দেখো, পুরো কান্নাকাটি শুরু করে দিয়েছে। ও নাকি এখন খাবে না, ফোন দেখবে। তো যাই হোক, তারপর ওকে ফোন দেখিয়ে খাওয়ানো হলো। তো তারপরে মা খাওয়া দাওয়া করে চলে গেল বাড়ি, আর আমরাও খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। সবাইকে টাটা।